আপনি কি সত্যি প্রত্যেক সপ্তাহে একটা ক্রেডিট কার্ডের সমান প্লাস্টিক খাচ্ছেন? শুনতে অবাক লাগলেও বিজ্ঞান তাই বলে। মাইক্রোপ্লাস্টিক খুব ছোট, এতটাই ছোট যে 5 মিলিমিটারের কম। চোখে দেখা যায় না, কিন্তু অদ্ভুত হলেও সত্যি, দূরবর্তী আর্কটিকেও মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। মানে পৃথিবীর প্রায় সব জায়গাতেই এটি ছড়িয়ে গেছে। যখন আমরা প্লাস্টিক ফেলে দিই, সেটা কখনো আগুনে পুড়ে, কখনো রোদ বৃষ্টি খেয়ে ধীরে ধীরে ছোট ছোট কণায় পরিণত হয়। এই ছোট কণাগুলো বাতাসে ভেসে বেড়ায়, বাতাসে উড়ে চলে যায় অনেক দূর পর্যন্ত। যখন মেঘ তৈরি হয়, তখন এই কণাগুলো চুপচাপ মেঘের ভেতর ঢুকে যায়। ফলে বৃষ্টি হলে মাইক্রোপ্লাস্টিকও সেই বৃষ্টির সঙ্গে নেমে আসে। বৃষ্টির জল নিচে এসে মাটিতে মিশে যায়, মাটি থেকে তা ফসলের ভেতরে ঢুকে পড়ে। এইভাবে খাদ্যচক্রে ঢুকে শেষে আমাদের শরীরেও এসে পৌঁছায় এবং ধীরে ধীরে আমাদের ভেতরে জমতে থাকে। এছাড়াও আমরা শ্বাস নিলে বাতাসের সঙ্গে মাইক্রোপ্লাস্টিক ফুসফুসে ঢোকে এবং সেখানে কোষের দেয়ালে জমা হয়। পানীয় জল, সেটা ট্যাপেরই হোক কিংবা বোতলের, দুই জায়গাতেই মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। মাইক্রোপ্লাস্টিকের গায়ে লেগে থাকতে পারে ক্ষতিকর রাসায়নিক, কীটনাশক, ভারী ধাতু। এসব রাসায়নিকও আমাদের শরীরে ঢুকে পড়ে। জল বা খাদ্যের মাধ্যমে আমাদের পেটে গিয়ে মাইক্রোপ্লাস্টিক অন্ত্রের দেওয়ালে আটকে যেতে পারে। এতে হজম ও অন্যান্য সমস্যাও হতে পারে। শরীরের বিভিন্ন অংশে মাইক্রোপ্লাস্টিক প্রদাহ সৃষ্টি করে, অক্সিডেটিভ স্ট্রেস বাড়ায়, ফলে কোষ দুর্বল হয়ে যায়। কিছু প্লাস্টিক শরীরের হরমোনের কাজও নষ্ট করতে পারে, ফলে শরীরের ভেতরের ভারসাম্য নষ্ট হয়। সবচেয়ে ভয়ঙ্কর ন্যানোপ্লাস্টিক, এত ছোট যে রক্ত মস্তিষ্কের বাধাও পার হয়ে যেতে পারে মস্তিষ্ক পর্যন্ত। এটি শুধু মানুষের নয়, মাটি, নদী, সমুদ্র, বন, সব প্রাণীই এর শিকার। প্রকৃতি জুড়েই ভয়ঙ্কর বিপদ। সমাধান আছে, শুধু শুরুটা আমাদের থেকেই করতে হবে। একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক কমানোই প্রথম পদক্ষেপ। সরকারকেও নতুন নীতি নিতে হবে প্লাস্টিক ব্যবহার কমানোর ক্ষেত্রে। বিজ্ঞানীরা নতুন গবেষণা করছেন এ ব্যাপারে, খুঁজে বেড়াচ্ছেন এমন কোনো প্রযুক্তি যাতে মাইক্রোপ্লাস্টিককে প্রকৃতিতে নির্মূল করা যায়। বর্তমানে পরিবেশ থেকে মাইক্রোপ্লাস্টিক নির্মূল করা খুব জরুরি, কিন্তু তার জন্য প্রয়োজন সচেতনতা, নিয়ম আর আমাদের নিজের দায়িত্ববোধ। আপনি কি মনে করেন আমরা কি সময়ের আগে সতর্ক হতে পারবো, নাকি আরও বড় বিপদের মুখোমুখি দাঁড়িয়ে আছি? কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। বিজ্ঞান আলোচনা, বিজ্ঞানকে সহজ ভাষায় সবার কাছে পৌঁছে দিতে।